So good morning friends, আমি রাজকুমার বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড অ্যাজ এ গোল ডিরেক্টর। তো আজকে যে ভিডিওটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তা আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। প্রথমেই বলি, আমাদের এই ভেস্টিজ এটি কিন্তু লিডারশিপের বিজনেস, তাই না? ভেস্টিজ লিডারশিপের বিজনেস। এখানে আপনাকে প্রথমে লিডার তৈরি হতে হবে এবং আপনার যারা টিমে আছে তাদেরকে লিডার তৈরি করতে হবে। এই বিজনেসটি কিন্তু একেবারে এমনটা নয় যে আপনি এখানে জয়েনিং করলেন আর পিঠে ছোলা নিলেন, প্রোডাক্টের ছোলা নিলেন এবং বেরিয়ে পড়লেন, মানুষকে প্রোডাক্ট বিক্রি করতে বেরিয়ে গেলেন। একেবারে কিন্তু না, এই বিজনেসটি টোটালি লিডারশিপের বিজনেস, একেবারে অন্যরকম। এটা কিন্তু একেবারে স্মার্ট বিজনেস। তো লিডার হতে গেলে ফার্স্ট কোয়ালিটি যেটা আপনাকে করতে হবে সেটা হলো কি, লিড বাই এক্সাম্পল। আপনাকে নিজেকে এক্সাম্পল হতে হবে। মানে আপনি কিছু করে দেখাচ্ছেন, আপনি নিজে এক্সাম্পল হয়েছেন যে আমি তো করে দেখিয়েছি। এখন করে দেখাতে গেলে আপনাকে যেটা জানতে হবে ফার্স্ট, সেটা হলো আপনাকে নলেজ নিতে হবে, তাই না? এবার নলেজ আপনি কি করে নেবেন? নলেজ নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? বিভিন্ন আমাদের সেমিনার হয়, বিভিন্ন সিএনটি ট্রেনিং হয়, ভিআইপি ট্রেনিং হয়, ভিএলসি ট্রেনিং হয়, সেই ট্রেনিংগুলো আপনাকে নিতে হবে, তাই তো? তো সেই সঙ্গে আপনার টিমে যারা রয়েছে তাদেরকেও কিন্তু এই ট্রেনিংগুলোতে অ্যাটেন্ড করানোর দরকার রয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু করতে হবে, মানে নিজেকে করতে হবে, নিজেকে শিখতে হবে, নিজেকে জানতে হবে এবং টিমকে কি করতে হবে? শেখাতে হবে। ক্লিয়ার হলো বিষয়? যদি আপনি এটা না করতে পারেন তাহলে কিন্তু আপনার যারা টিমে রয়েছে তাদেরকে কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না 100%, তাই না? কারণ আপনি তাদেরকে লিডার তৈরি করতে পারছেন না। যদি আপনি তাদেরকে লিডার তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনোভাবে ধরে রাখতে পারবেন না তাদেরকে। এটা পুরো লিখে নিন আপনি, এবং তারা কিন্তু এখান থেকে কিছু করে উঠতে পারবে না, বা আপনি নিজেও কিন্তু বড় কিছু করতে পারবেন না। সেখানে দাঁড়িয়েই আপনাকে নলেজ দিতে হবে প্রপার। আর এটাও বলি, যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু মার্কেটে বিভিন্ন রকমের কোম্পানি কিন্তু আপনাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। বিভিন্ন রকম কোম্পানি আছে, আলপনা, জল্পনা, কল্পনা, এই ধরনের প্রচুর কোম্পানি আসছে মার্কেটে, এবং তারা কিন্তু কেউ বলবে সাইকেল দেবো, কেউ বলবে টায়ার দেবো, তাই না? এই ধরনের প্রচুর কোম্পানি কিন্তু মার্কেটে আসবে। তো এদের হাত থেকে বাঁচার জন্য, নিজের টিমকে বাঁচানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আপনাকে শিখতে হবে আর শেখাতে হবে। শিখুন শেখান, শিখুন শেখান। এটা যদি করতে পারেন তাহলে কিন্তু একমাত্র আপনি এখানে বড় লিডার হবেন। আর আপনি বুঝতেই পারছেন, যদি বড় লিডার হতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে বড় কিছু করতে পারবেন, আপনার একটা ক্যারিয়ার কিন্তু তৈরি করতে পারবেন। তো সেখানে দাঁড়িয়ে যেটা মেন অবজেকশন যেটা আসে, অবজেকশন অ্যাকচুয়ালি না, মানে বাইরে থেকে যেটা আপনার টিমে বলতে পারে যে আমাদের এখানে নাকি সাইড মেইনটেনেন্স করতে হয়, এ করতে হয়, তা করতে হয়, এটা না করতে পারলে ইনকাম নেই, তা কত রকম ভাবে আপনার টিমকে ডিমোটিভেট করার চেষ্টা করবে বা আপনাকেও ডিমোটিভেট করার চেষ্টা করবে। সেখানে দাঁড়িয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে সাইড মেইনটেনেন্সটি অ্যাকচুয়ালি কি, সাইড মেইনটেনেন্সটি কেন করতে হচ্ছে, এখানে কোয়ালিফাইড ডাইরেক্টর হতে গেলে কি করতে হবে, নন কোয়ালিফাইড হয়ে গেলে কি সমস্যা আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ এই চ্যানেলে আমি ভেস্টিজ সম্পর্কিত বা নেটওয়ার্ক সম্পর্কিত বিভিন্ন রকম ভিডিও কিন্তু আপলোড করব। তো দেখতে থাকুন। দেখুন, ফার্স্ট আমি আপনাকে দেখাতে চলেছি ব্রোঞ্জ ডিরেক্টর, সিলভার ডিরেক্টর, গোল্ড, স্টার, ডায়মন্ড এবং ক্রাউন। আমাদের এখানে এই কয়েকটা ধাপে এই ক্রাউন ডিরেক্টর এর পরেও আছে, কিন্তু ক্রাউন ডিরেক্টর কেন আমি করেছি এই পর্যন্ত, কারণ ক্রাউন ডিরেক্টর হতে পারলে আপনার কোনো টার্গেট আর থাকে না। আপনার ওখানে কিন্তু একটা বাধা ধরা ইনকাম কিন্তু অটোমেটিক কিন্তু তৈরি হয়ে যায়, এবং ওই ইনকাম কিন্তু বাড়তে থাকে কোনো রকম টার্গেট ছাড়া। এই কারণে আমি ক্রাউন ডিরেক্টর পর্যন্ত আপনাকে দেখাচ্ছি। তো দেখুন, ফার্স্ট আপনি এখানে আছেন, এটা ইউ, এটা আপনি। এখন আপনাকে ফার্স্ট কি হতে হবে? ফার্স্ট আপনাকে ডিরেক্টর হতে হবে, মানে ব্রোঞ্জ ডিরেক্টর। একদম প্রথম ধাপ হলো আমাদের ব্রোঞ্জ ডিরেক্টর। ব্রোঞ্জ ডিরেক্টর হওয়ার জন্য এখন বর্তমানে আমাদের রয়েছে 5500 প্লাস 5500 পয়েন্ট। আপনি যখনই ক্রস করে যাবেন আপনি এখানে ব্রোঞ্জ ডিরেক্টর হবেন। আর বলে দিই, আমাদের ভেস্টিজের 30 টাকার প্রোডাক্ট কিনলে 1 পয়েন্ট হয়, 1 পয়েন্ট দেয়। তো এইরকম ভাবে আপনার নিজের পয়েন্ট প্লাস আপনার যে টিম, সেই টিমের টোটাল পয়েন্ট যোগ হয়ে 5500 পয়েন্ট এখন হয়ে গেলেই কিন্তু আপনি এখানে ডাইরেক্টর হবেন।
ক্লিয়ার হলো? তো এটা গেল ডাইরেক্টর। এখন এটা কিন্তু জাস্ট আমাদের এই ডিসেম্বর মাস পর্যন্ত এই অফারটা ছিল। এটা পরবর্তীতে হয়তো 70% চান্স রয়েছে যে এটা 10,000 পয়েন্ট হতে পারে, কারণ এটা আগে ছিল 10,000 পয়েন্ট, লকডাউনের কারণে কিছুটা একটা কমিয়ে দেওয়া হয়েছিল এবং সেটাই কিন্তু বাড়তে পারে, তো যেটা আগে থেকে বলে দিলাম। তো এখানে দাঁড়িয়ে 5,500 পয়েন্ট হয়ে গেলে কিন্তু আপনি ডাইরেক্টর। আপনি যদি বেস্টিজে কাজ করেন তাহলে নিশ্চয়ই আপনি এটা জানেন। কিন্তু শুধুমাত্র ডাইরেক্টর হলেই হবে না, লাস্ট মান্থ যখনই আপনি এখানে ব্রোঞ্জ ডিরেক্টর কমপ্লিট করতে চলেছেন যে মাসে, সেই মাসের লাস্ট মান্থ, সেই মাসে আপনাকে 2001 পয়েন্ট বা 2001 পিভি আপনাকে আপনার নিচ থেকে তুলতে হবে। কিরকম ভাবে? ধরুন আপনি এখানে রয়েছেন আর আপনার 1 2 3 4 5 6টা, ধরুন আমি 6টা দিয়ে বোঝাচ্ছি, আপনি 6 জন ব্যক্তিকে জয়েনিং করিয়েছেন, 6 জন ব্যক্তিকে আপনি জয়েনিং করিয়েছেন। এই 6 জন ব্যক্তির যে টিম, সেই টোটাল টিমের থেকে আপনাকে তুলে দেখাতে হবে কত? জাস্ট 2001 পয়েন্ট। একবার ভেবে দেখুন, যেটা কি খুব টাফ ব্যাপার? একেবারেই না। এই 6 জন ব্যক্তির থেকে যদি প্রত্যেকেই, যদি কেউ 400 পয়েন্ট, কেউ 500 পয়েন্ট, কেউ 200 পয়েন্ট, কেউ 600 পয়েন্ট, আবার এখানে এমন কেউ থাকবে যে দেখা যাচ্ছে 1200 পয়েন্ট দিয়ে দেবে, কেউ দেখা যাচ্ছে 800 পয়েন্ট দেবে, তাই না? এরকমই তো হবে। যেমন আমি যখন নিজে ডাইরেক্টর হয়েছিলাম তখন আমার এক স্যার রয়েছেন, ভবেন স্যার, তার ডাউন মানে তার নিচ থেকে, তার টিম থেকে শুধু আমি পেয়েছিলাম 1300 পয়েন্ট, শুধু একটা হ্যান্ড থেকে। তো এই টোটাল সবগুলো হ্যান্ড মিলিয়েই আপনার 2001 পয়েন্ট দেখালেই হবে। তার উপরে গেলে তো ভালো, খুবই ভালো। তো এটাই হচ্ছে ব্যাপার, সাইড মেইনটেনেন্স মানে হচ্ছে এটাই। আপনার 2001 পয়েন্টের বিজনেস, আপনার পয়েন্ট আর আপনার এদের পয়েন্ট সবগুলো মিলিয়ে টোটাল 2001 পয়েন্ট হলেই হবে। এবার ধরুন আপনি এখানে 6 জন ব্যক্তিকে নিয়ে আসেননি, আপনি 4 জন ব্যক্তিকে নিয়ে কাজ শুরু করেছেন। তো 4 জন ব্যক্তিকে নিয়ে কাজ শুরু করলেও কি সমস্যা? আপনি কোনো একটা হ্যান্ড থেকে 500 পেলেন, কোনো একটা হ্যান্ড থেকে 600 পেলেন, কোনো একটা হ্যান্ড থেকে 300 পেলেন, মানে আপনার টোটাল 2001 পয়েন্ট হলেই আপনি কিন্তু ব্রোঞ্জ ডিরেক্টর লেভেল কমপ্লিট করবেন। ক্লিয়ার হলো পয়েন্ট? আশা করি বুঝতে পারছেন। তার মানে আপনি এখানে হয়ে গেলেন একজন ব্রোঞ্জ ডিরেক্টর 2001 পয়েন্ট নিয়ে, আপনার নিচ থেকে টিম থেকে কমপ্লিট হয়ে গেছে। এইবার পরের লেভেল কি আছে? সিলভার ডাইরেক্টর। সিলভার ডাইরেক্টর করতে গেলে করতে হবে কি দেখুন, তো এবার দেখুন সিলভার ডাইরেক্টর আপনি কিভাবে হবেন। আপনি ডাইরেক্টর হয়ে গেছেন, 2001 পয়েন্ট মেইনটেনেন্স করেছেন, আপনি এখানে ডাইরেক্টর। ক্লিয়ার? ব্রোঞ্জ ডিরেক্টর। এইবারে আপনি হবেন সিলভার ডিরেক্টর। এবার সিলভার ডিরেক্টর হতে গেলে করতে হবে কি দেখুন, সিলভার ডিরেক্টর হওয়ার জন্য আপনি ঠিক যেভাবে ডাইরেক্টর হয়েছেন সেম প্রসেসে আপনার নিচ থেকে যে কোনো একজন ব্যক্তি ডাইরেক্টর হলেই হবে। ধরুন আপনার এখানে এই ব্যক্তি ডাইরেক্টর হয়েছে, এই ব্যক্তি হয়েছেন ডাইরেক্টর। ক্লিয়ার হলো? তাহলে ডাইরেক্টর হতে গেলে একে মেইনটেনেন্স করতে হচ্ছে কত? 2001 পয়েন্ট মিনিমাম, এর বেশি হতে পারে, কিন্তু 2001 পয়েন্ট মিনিমাম একে মেইনটেনেন্স করতে হয়েছে, তাই তো? এইবার এখানেই আসে সাইড মেইনটেনেন্স। এইবারে আপনার নিচে যতজন ব্যক্তি বাকি রয়েছে, এই লাইনটা বাদে এই সাইড লাইন থেকে আপনাকে মেইনটেনেন্স দেখাতে হবে মাত্র 1801 পয়েন্টের বিজনেস। ক্লিয়ার হলো? মানে এই যে টোটাল যতগুলো ম্যান রয়েছে এদের হাত থেকে 1801 পয়েন্টের বিজনেস আপনাকে দেখাতে হবে, তাহলে আপনি এখানে সিলভার ডিরেক্টর লেভেলটি কমপ্লিট করবেন। এবার ভেবে দেখুন আপনার যতগুলো হ্যান্ড রয়েছে 1800 পয়েন্ট মেইনটেনেন্স আপনাকে করতে হবে, কারোর হাত থেকে 500, কারোর হাত থেকে 300, কারোর হাত থেকে 600, এরকম ভাবে নিয়ে 1800 পয়েন্ট মেইনটেনেন্স করলেই হবে। ক্লিয়ার হলো? চলুন এইবার দেখবো আমরা গোল্ড ডিরেক্টর লেভেল। গোল্ড ডিরেক্টর হতে গেলে আপনাকে করতে হবে কি? তো এখানে একটা ডাইরেক্টর ফার্স্ট বেরিয়ে গেছিল, একটা ডাইরেক্টর বেরিয়ে গেছিল, এ ডাইরেক্টর। এবার ধরুন সেম প্রসেসে বিও ডাইরেক্টর হয়েছে, এও ডাইরেক্টর, তাহলে একেও 2001 পয়েন্ট মেইনটেনেন্স করতে হয়েছে, তাই তো? তো যখনই এই দুটো ডাইরেক্টর আপনার নিচে বেরিয়ে যাবে, তখনই আপনার সাইডে যতগুলো ম্যান থাকবে তাদের হ্যান্ড থেকে আপনাকে মেইনটেনেন্স করতে হবে মাত্র 1501 পয়েন্ট। এখানে খেয়াল করুন যত ডাইরেক্টর রয়েছে আপনার মেইনটেনেন্স কিন্তু কমে যাচ্ছে। আর একটা বিষয় বলি, এখানে অনেকে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করবে যে ডাইরেক্টর হয়ে গেলে নাকি এই হাত থেকে নাকি কোনো টাকা পাওয়া যায় না। এটা একেবারে পুরো ভুল কথা। ডাইরেক্টর হয়ে গেলে আপনি যে ডাইরেক্টর বোনাসটি পাচ্ছেন সেটা টোটাল সব পয়েন্ট থেকেই পাবেন।
মানে ধরুন আপনি যখন ডাইরেক্টর হয়েছেন, ধরুন আপনি গোল্ড ডাইরেক্টরে আছেন, তো গোল্ড ডাইরেক্টর আছেন মানে কি আপনার সাইড থেকে মেইনটেনেন্স কত 1500 পয়েন্ট, 1501 পয়েন্ট, তাই তো? মানে এদের হাত থেকে 1501 পয়েন্ট মেইনটেনেন্স করছেন, তো 1501 পয়েন্ট আর এদিকে 2001 আর এদিকে 2001, এই সব পয়েন্ট মিলিয়েই কিন্তু আপনি ওই পয়েন্টের উপরে আপনি ইনকাম পাবেন। তো এমনটা কিন্তু এগুলো কিন্তু একেবারেই ভুল, কারণ এগুলো প্রচুর কোম্পানি আছে যারা কিন্তু এরকম ভাবে ভুলভাল মানুষকে বুঝিয়ে তারা কিন্তু তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এটার জন্য আমি বলছিলাম যে আপনাদেরকে নলেজ নিতে হবে। দেখুন গোল্ড ডিরেক্টর কমপ্লিট করলেন আপনি, এইবার সেম প্রসেসে ধরুন সি ইনিও ডাইরেক্টর হয়েছে, তাহলে এনাকেও 2001 পয়েন্ট মেইনটেনেন্স করতে হচ্ছে, তাই তো? যখনই সি ডাইরেক্টর হয়ে গেলেন তাহলে 3টে ডাইরেক্টর বেরিয়ে গেছে আপনার হ্যান্ডে। যখনই 3টে ডাইরেক্টর বেরিয়েছে আপনি হবেন এখানে স্টার ডাইরেক্টর, আর আপনাকে এই বাকি যে লাইনগুলো রয়েছে এই লাইন থেকে আপনাকে দেখাতে হবে মাত্র 1001 পয়েন্টের বিজনেস। তার মানে এই যে 1001 পয়েন্টের বিজনেস আপনাকে কিন্তু দেখাতে হবে। খেয়াল করে দেখুন আপনার যত ডাইরেক্টর বেরোচ্ছে তত কিন্তু আপনার খাটনি কমে যাচ্ছে কিন্তু এখানে, তাই না? সাইড মেইনটেনেন্স তো একটু দিতেই হবে, কারণ কোম্পানি সাইড যদি আপনি মেইনটেনেন্স না করেন তা আপনি কিসের স্টার ডাইরেক্টর হলেন, আপনি কিসের গোল্ড ডাইরেক্টর হলেন যে আপনি নিজেও কিছু করছেন না? কোম্পানি বলছে যে সেই ব্যক্তি যখন একটা লেভেলে চলে গেছে তো আমি যদি তাকে কিছুটা সাইড মেইনটেনেন্স করতে না দিই তাহলে তো সে একেবারে বসে যাবে, সে তো কাজই করবে না। সে তো দেখবে যে যাক আমার তো টিম তৈরি হয়ে গেছে, আমি ওখান থেকেই আমি বসে থাকবো, ওখান থেকে আমার চলে যাবে। এখন সে যদি একেবারেই কাজ না করে তো এই কারণেই কিন্তু তাকে কিন্তু এই সাইড মেইনটেনেন্সটা দেওয়া হয়েছে, এবং যাতে করে একটু বেশি ইনকামও তাকে দেওয়া যায় তার জন্যই এই সাইড মেইনটেনেন্সটা দেওয়া হয়েছে। ক্লিয়ার হলো? এবার দেখুন আপনি স্টার গেলেন, কমপ্লিট হলো, সেম প্রসেসে আপনার এখানে আরো একজন ডাইরেক্টর বেরিয়েছে, তাহলে ইনিও 2001 পয়েন্ট মেইনটেনেন্স করছে। কটা ডাইরেক্টর বেরিয়ে গেছে? 4টে। যখনই 4টে ডাইরেক্টর বেরিয়ে গেল আপনার এখানে আপনি এখানে দাঁড়াবেন ডায়মন্ড ডাইরেক্টর, এই যে 5 নম্বর ডায়মন্ড ডাইরেক্টর। আপনার এখানে কিন্তু মাত্র সাইড মেইনটেনেন্স করতে হবে 501 পিভি। ভেবে দেখুন আপনার এই দুটো লাইন থাকবে, এই দুটো লাইন থেকে 501 পিভি, দুটো লাইন কেন আপনি এখানে যতগুলো লাইন করতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু এদের যে টিম টোটাল টিম থেকে তখন কিন্তু আপনার মাত্র 501 পয়েন্টের বিজনেস দেখাতে হবে। ভেবে দেখুন একবার ডায়মন্ড ডাইরেক্টর হলে আপনার ইনকাম কিছু না হলেও 50 প্লাস থাকবে, 50 থেকে 60 প্লাস থাকবে। সেখানে দাঁড়িয়ে যদি আপনি 501 পয়েন্টের বিজনেস তখন দেওয়া যাবে না, খুব সহজ হয়ে গেল, তাই না? তো এটা গেল ডায়মন্ড ডিরেক্টর গেল। এরকম ভাবে সেম প্রসেসে আরেকটা ডাইরেক্টর বেরোলো, 5টা ডাইরেক্টর বেরোলো, তো ইনিও মেইনটেনেন্স করছে কত 2001 পয়েন্ট, তাই তো? তো যখনই এটা মেইনটেনেন্স করলো 5টা ডাইরেক্টর যখনই বেরিয়ে গেল এখনো পর্যন্ত আপনি কিন্তু ডায়মন্ড ডিরেক্টরে আছেন। ক্লিয়ার হলো? 4টে বার করলেও কি ডায়মন্ড ডিরেক্টর, 5টা বার করলেও কি ডায়মন্ড ডিরেক্টর। 5টা বার করলে ইনকাম বেশি হবে কিন্তু লেভেল একই থাকবে। এইবার যখনই আপনি লাস্ট 6জন ডাইরেক্টর বার করে দিলেন আপনার ডাইরেক্ট হ্যান্ডে, আপনি হবেন এখানে ক্রাউন ডিরেক্টর, এবং এখানে দাঁড়িয়ে আপনার কোনো রকম সাইড মেইনটেনেন্স মানে নিচ থেকে কোনো রকম আপনার মেইনটেনেন্স নেই, শুধুমাত্র নিজের জন্য 40 পিভি মানে বাড়ির জন্য 40 পিভির বিজনেস আপনাকে দিতে হবে, মানে 40 পিভির প্রোডাক্ট আপনাকে তুলতে হবে, মানে 1200 টাকার প্রোডাক্ট আপনাকে তুলতে হবে। তার মানে এখানে কোনো রকম সাইড মেইনটেনেন্স নেই। আপনাকে ক্রাউন ডিরেক্টর হলে শুধুমাত্র নিজের জন্য 1200 টাকার প্রোডাক্ট নিলেই আপনি টোটাল সবার বেনিফিট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সব মানে ক্রাউন ডিরেক্টর হলে আপনার ইনকাম বলে দিচ্ছি একেবারে কমসে কম হলেও কিন্তু 80-র উপরে থাকবে, 80,000 টাকার উপরে থাকবে ক্রাউন ডিরেক্টর হতে পারলে। আর এখানে দাঁড়িয়ে আপনার কোনো রকম টাইমের কোনো ব্যাপার নেই যে আপনি এখানে সময় দিচ্ছেন কি দিচ্ছেন না, ওটা কোনো ভ্যালু করবে, কোনো টার্গেট নেই। আপনি একবার ক্রাউন ডিরেক্টর হতে পারলে এই যে দেখুন খেয়াল করে দেখুন, যখন আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হচ্ছেন 2001 পয়েন্ট আপনাকে মেইনটেনেন্স করতে হবে, অবশ্যই চাপ, একটু কষ্টকর ব্যাপার। 2001 পয়েন্টের বিজনেস মানে অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 65,000 টাকার বিজনেস, তো এটা আপনাকে 1 মাসে দেখাতে হবে। কিন্তু আপনার তো টিম তৈরি হয়ে গেছে না ততদিনে, তো এটা কিন্তু আপনি দেখালেন। এখানে দাঁড়িয়ে কিন্তু আপনার ইনকাম আমি সেটাও হালকা বলে দিচ্ছি, কারণ এটা একেবারে প্রপার বলতে পারি না, তার কারণ এখানে ইনকামটা এমন একটা জায়গা যে এখানে
কি বলবো, পয়েন্টের উপরে, তো কারণ পয়েন্ট কত হচ্ছে তার উপর ডিপেন্ড করে। কিন্তু আমি অ্যাপ্রক্সলি বলে দিচ্ছি, আপনি যখন ডাইরেক্টর হবেন, ব্রোঞ্জ ডিরেক্টর, যদি আপনি 5500 পয়েন্ট নিয়ে, মানে আমাদের তো এখন 5500 পয়েন্ট রয়েছে, তো যদি আপনি 5500 পয়েন্ট মানে বর্তমান সময়ে যদি ডাইরেক্টর হন, তাহলে এখানে অ্যাপ্রক্সলি 4 থেকে মোটামুটি 15,000 টাকার মধ্যে আপনি ডাইরেক্টর বোনাস পাবেন। পয়েন্টের উপরে ডিপেন্ড করবে, অনেকে 2000 পয়েন্ট নিয়ে যদি করে তাহলে মিনিমাম 4,000 টাকা, যদি 3000 টাকার উপরে 3000 পয়েন্টের উপরে করে তাহলে মিনিমাম 6 থেকে 6,500 টাকা। এরকম ভাবে পয়েন্ট যত বেশি হবে তার উপর আপনি ইনকাম পাবেন। যখনই আপনি সিলভার ডিরেক্টরে যাবেন, এখানে দাঁড়িয়ে আপনার ইনকাম রয়েছে অ্যাপ্রক্সলি 7,000 মানে 7,500 টাকা থেকে মোটামুটি 25,000 টাকার মধ্যে থাকে। যখনই আপনি এখানে গোল্ড ডিরেক্টরে যাবেন, এখানে দাঁড়িয়ে আপনার ইনকাম হবে অ্যাপ্রক্সলি 9,000 টাকা থেকে মোটামুটি 35,000 টাকা। এটা কিন্তু আরো বাড়বে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এটা আরো বাড়বে কেন, কারণ আমাদের এখানে এলওবি সিস্টেম রয়েছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এলওবি কি, এলওবি যখন এখানে ঢোকা শুরু হবে তখন এই ইনকাম কোথা থেকে কোথায় যাবে কোনো ঠিক নেই, বিশাল ইনকামের কিন্তু জায়গা রয়েছে। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি যে এর মধ্যে থাকতে পারে। যখনই আপনি স্টার ডিরেক্টরে যাবেন, এখানে কিন্তু মোটামুটি আপনি 25 থেকে মোটামুটি 50-এর মধ্যে, এটা আরো বাড়বে, কিন্তু আমি একটা এভারেজ বলছি যে 25 থেকে 50-এর মধ্যে কিন্তু এটা থাকবে। যখন আপনি ডায়মন্ডে যাবেন, এখানে কিন্তু মিনিমাম 50 থেকে অ্যাপ্রক্সলি 80,000 টাকার মধ্যে কিন্তু আপনি ইনকাম পাবেন ডায়মন্ড ডিরেক্টরে। যদিও এটা কিন্তু আরো বাড়বে, বারবারই বলছি যে এলওবি যখন শুরু হয়ে যাবে ওই ইনকাম কিন্তু মানে আপনি বুঝতেও পারবেন না যে ইনকাম কোথা থেকে কিভাবে হচ্ছে। যাই হোক, যখন আপনি ক্রাউনে যাবেন, এখানে কিন্তু 80,000 টাকা থেকে কিন্তু আনলিমিটেড ইনকাম কিন্তু এখানে রয়েছে ক্রাউন ডিরেক্টর হতে বলে। তার কারণ তখন আপনার না তো কোনো টার্গেট রয়েছে আর না তো কোনো সাইড মেইনটেনেন্স রয়েছে। আপনার যদি একবার ভেবে দেখুন যে এই ক্রাউন ডিরেক্টর মানে 6টা ডাইরেক্টর বার করতে পারলে কতদিন সময় লাগবে 6টা ডাইরেক্টর বার করতে গেলে? ধরে নিন না যে 3 বছরই লাগুক, 4 বছরই লাগুক, যদি আপনি এই 6টা ডাইরেক্টর বার করে দিতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার কোনো রকম সাইড মেইনটেনেন্স আর থাকবে না। আপনার লাইফ টাইম পর্যন্ত কোনো রকম টাইমের কোনো লিমিট থাকবে না। আপনি পাবেন টাইম ফ্রিডম এবং আপনার টোটাল নিচে যত কাজ হবে সব কিছুর বেনিফিট কিন্তু আপনি পাবেন। তো এটাই হচ্ছে আমাদের সাইড মেইনটেনেন্স। তো এখানে আপনাকে কিন্তু অনেক কোম্পানি কিন্তু অনেক, ওই যে বলেছিলাম, অনেক কোম্পানি আসবে আপনাকে বিভিন্ন রকম ভাবে ডিমোটিভেট করার চেষ্টা করবে যে এখানে প্রচুর সাইড মেইনটেনেন্স করতে হবে, এ করতে হবে, তা করতে হবে। আর আপনি নিজেই ভেবে দেখুন, সাইড এখানে মেইনটেনেন্সের কোনো ব্যাপার? হয়তো দেখা যাচ্ছে কোনো সময় দেখা যাচ্ছে যে কোনোভাবে সাইড মেইনটেনেন্স করলো না, দরকার নেই, আপনি পরের মাসে করুন, তাই না? তারপরের মাসে করুন, মেইনটেনেন্স তো হবে। আপনি টিমটাকে বাড়ান, আপনি একটু দূরদৃষ্টি সম্পন্ন হয়ে ভাবুন এবং টিমকেও এই বিষয়টি বলুন। ক্লিয়ার হলো পয়েন্ট? তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেম। দেখুন, ব্রোঞ্জ ডিরেক্টরে আপনার খাটনি বেশি, ইনকাম কম। সিলভার ডিরেক্টরে একটু খাটনি কমলো, ইনকামটা একটু বাড়লো। গোল্ড ডিরেক্টরে কি হলো, খাটনি আরো কমলো, ইনকাম আরো বাড়লো। স্টার ডিরেক্টরে কি হলো, খাটনি আরো কমলো, ইনকাম আরো বাড়লো। ডায়মন্ডে খেয়াল করে দেখুন ক্রাউনে গিয়ে কি হয়েছে। তো এটাই কিন্তু মজা। একবার ক্রাউন ডিরেক্টর হতে পারলে কিন্তু এখানে আপনি রাজ করতে পারবেন। আর ক্রাউন ডিরেক্টর হতে পারলে এখানে কার ফান্ড, হাউস ফান্ড, ট্রাভেল ফান্ড, 3টে ফান্ডই কিন্তু আপনার এখানে শুরু হয়ে যাবে, তাই না? তো আসুন, এটা তো গেল যে সাইড মেইনটেনেন্সের ব্যাপার। এবার আরো একটা মজার জিনিস, যেটা আমি প্রথমেই বলছিলাম যে আরো একটা মজার জিনিস আমি কিন্তু আপনাদেরকে এখানে দেখাবো, যে সাইড মেইনটেনেন্স হতে গিয়ে অনেক ক্ষেত্রে যখন নন কোয়ালিফাইড হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে বা কি সুবিধা হতে পারে, সেটা আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে দেখাবো। তো আমি এটাকে মুছে দিচ্ছি, আশা করি আপনারা বুঝে নিয়েছেন। আরেকবার ভালো করে দেখে নেবেন যদি না বুঝতে পারেন। তো আমি একটুখানি মুছে দিচ্ছি এটা, না হলে আমি এই বিষয়টি দেখাতে পারবো না আপনাদেরকে। চলুন, এবার যেটা দেখাতে চলেছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর যেটা মানে অ্যাকচুয়ালি কি এই জন্যই আমার মানে বেস্টিজে যখন আমি জয়েনিং করেছিলাম, তো জয়েনিং করার পর আমি একটা জিনিস এখানে দেখেছিলাম যে এখানকার যে এডুকেশন সিস্টেম আর যে প্ল্যান, অসাধারণ প্ল্যান। এবং এডুকেশন সিস্টেম এমন যে আমি হলপ করে বলতে পারি, আমি গ্যারান্টি যে আমাদের ইন্ডিয়াতে এমন কোনো কোম্পানি নেই যে কোম্পানির এডুকেশন সিস্টেম এতটা পাওয়ারফুল, এতটা স্ট্রং। আর এখন যে বিষয়টি আমি এখানে দেখাতে চলেছি, সেই বিষয়টি দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোম্পানি যে ম্যানেজমেন্ট কি সিস্টেম, কিভাবে মাথা খাটিয়ে আমাদের এই প্ল্যানটি তৈরি করেছেন।
তো এটি অনেকে বুঝে উঠতে পারেন না, যার জন্যই তারা এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ঘুরে বেড়ায়, সাকসেস হয় না। তো দেখুন ভালো করে, আশা করছি এটা দেখার পর আপনাদের বৃষ্টির সম্পর্কে ধারণা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। যারা ভাবছিলেন যে এখান থেকে কি হতে পারে কি পারে না, তো এইটা দেখলেই আমার মনে হয় যে আপনাদের কিন্তু বিষয়টি অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, ধরুন আপনি এখানে আছেন ইউ, এখন ধরুন আপনার নিচে 1 2 3 4 5 6 জন ব্যক্তিকে আপনি নিয়ে এসেছেন, এ বি সি ডি ই এফ, এই 6 জন ব্যক্তিকে আপনি এনেছেন। ধরুন এই ব্যক্তি ডাইরেক্টর, তাহলে এ মেইনটেনেন্স করছে কত, 2001 পয়েন্ট। তাহলে আপনাকে সাইড থেকে কত মেইনটেনেন্স করতে হচ্ছে, 1800 পয়েন্ট, 1801 পয়েন্ট, সরি, তাই তো নাকি? তাহলে আপনি সিলভারে গেলেন, ঠিক বললাম, আপনি সিলভারে গেলেন। এবার দেখুন, ধরুন এই ব্যক্তি পরের মাসে ডাইরেক্টর মেইনটেনেন্স করতে পারেনি, এই ব্যক্তি করেছে 1500 পয়েন্ট, আর আপনি এখানে করেছেন, ধরুন আপনার সাইড থেকে খুব একটা বেশি হয়নি, আপনার সাইড থেকে হয়েছে 1000 পয়েন্ট। এইবারে কি হবে, এ যখন পরের মাসে যখন এটা করতে পারলো না, এ ডাইরেক্টর হয়ে গেছে, যাওয়ার পর পরের মাসে মেইনটেনেন্স করতে পারেনি হয়তো। এখন সেক্ষেত্রে কি হবে, আপনারও সাইড লাইন থেকে মেইনটেনেন্স হয়নি, আপনার তো 1800 মেইনটেনেন্স করার ব্যাপার ছিল, তা আপনি সাইড থেকে মেইনটেনেন্স করতে পারেননি। এই অবস্থায় কি হবে, এই অবস্থায় যেটা হবে সেটা হচ্ছে, আপনি যদি সাইড মানে এই যে ডাইরেক্টর, এই যদি মেইনটেনেন্স না করতে পারে, তাহলে হিসাব অনুযায়ী কি আপনি কিন্তু তখন ব্রোঞ্জ ডিরেক্টর হবেন। আপনার লেভেল কমে আসবে না, কিন্তু আপনি ইনকাম পাবেন ব্রোঞ্জ ডিরেক্টর হিসাবে। বলতে পারছি? তাহলে ব্রোঞ্জ ডিরেক্টর হিসাবে আপনার মেইনটেনেন্স কত ছিল, 2001 পয়েন্ট, তাই তো? তো এই ব্যক্তি যদি মেইনটেনেন্স না করতে পারে, তাহলে এই যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা কিন্তু এই 1000 পয়েন্টের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 1000 আর 1500 কত হলো, 2500। আপনি ব্রোঞ্জ ডিরেক্টর কমপ্লিট করে ফেললেন, মানে মেইনটেনেন্স করে ফেললেন, আপনি 2500 পয়েন্টের উপরে ইনকাম পাবেন। কি সমস্যা আছে? বুঝতে পারছি বিষয়? চলুন আরেকটা উদাহরণ দেখি। ধরুন এই ব্যক্তি ও মেইনটেনেন্স করেছে 2001 পয়েন্ট মেইনটেনেন্স করেছে ওই মাসে, পরের মাসে, তাহলে এ তো ডাইরেক্টর হয়ে গেল, ঠিক আছে। ধরুন এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তিও 11% পৌঁছে গেছে, পরবর্তীতে এটা 20% হতে পারে, কারণ আমি বলছিলাম পয়েন্ট 10,000 হতে পারে। তো যাই হোক, আমি কিন্তু বর্তমান নিয়ে আমি কি ভিডিওটা করছি। তো ধরুন এই ব্যক্তি 11% পৌঁছে গেছে, তার মানে এর পয়েন্ট হয়ে গেছে 5000, ধরুন 600 পয়েন্ট হয়ে গেছে, তার মানে কি এ তো 11% ঢুকে গেছে, তাই না? কিন্তু এ নন কোয়ালিফাইড ডাইরেক্টর হয়েছে, তার মানে এই লাস্ট মান্থে ধরুন 1200 পয়েন্ট করেছে। ভালো করে বুঝুন, লাস্ট মান্থে 1200 পয়েন্ট করেছে, কিন্তু 5500 ছাড়িয়ে গেছে, তাহলে তো এ তো ডাইরেক্টর না। কিন্তু 11% যেহেতু পৌঁছে গেছে, সেহেতু কি নন কোয়ালিফাইড ডাইরেক্টর, তো নন কোয়ালিফাইড ডাইরেক্টর, তাই তো? এখানেই দেখুন, যদি এই ব্যক্তি নন, কোম্পানি বলছে যদি এই ব্যক্তি নন কোয়ালিফাইড ডাইরেক্টর হয়ে যায়, ভালো করে দেখুন, খেয়াল করে, আপনি এখানে একজনকে ডাইরেক্টর বার করছিলেন, মানে আপনার সাইড মেইনটেনেন্স কত ছিল, 1800, টোটাল কত 1800 ছিল, তো কারণ আপনি তো সিলভার ডাইরেক্টর, আপনাকে মেইনটেনেন্স করতে হবে 1801 পয়েন্ট, তাই তো? এখন একটা ব্যাপার, যদি এই যে ব্যক্তি নন কোয়ালিফাইড হয়ে যায়, তাহলে এই যে ব্যক্তির পয়েন্ট, এই পয়েন্টটা আপনি নিয়ে এই 1801 পয়েন্টের সঙ্গে যোগ দিতে পারবেন না। তার মানে আপনাকে 1800 পয়েন্ট করতে হবে এই লাইন থেকে, মানে এইটাকে আপনি ধরতে পারবেন না। কেন না, এ কেন নন কোয়ালিফাইড হচ্ছে, কোম্পানি বলছে এই ব্যক্তিটা কেন নন কোয়ালিফাইড হয়ে থাকবে। বুঝতে পারছি বিষয়? এইবারে মজাটা দেখুন, তার মানে কি, যে যদি আপনি এই ব্যক্তিটাকে বাদ দিয়ে এখান থেকে সাইড থেকে 1801 পয়েন্ট মেইনটেনেন্স করতে পারেন, তাহলে আপনি টোটাল সবকিছুর উপর থেকে আপনি বোনাস পাবেন, মানে এখান থেকেও পাবেন, এটার থেকেও পাবেন, এটার থেকেও পাবেন। কিন্তু যদি আপনার এই সাইড থেকে ওই মাসে দেখা যাচ্ছে 1000 পয়েন্ট হলো, আপনি মেইনটেনেন্স করতে পারলেন না, আপনি 1000 পয়েন্ট করেছেন,
আর এখানে 1200 পয়েন্ট হয়েছে, এবার আপনি ভাবলেন যে এখানে 1000 আর এখানে 1200 2200 আমার তো মেইনটেনেন্স হয়ে গেছে, কিন্তু হবে না। কেন হবে না? তার কারণ এ 11% ঢুকে গেছে। 11% ঢুকে গেলে যে যদি ও নন কোয়ালিফাইড হয়ে যায় তাহলে ওই পয়েন্ট আপনি নিয়ে কোনো কাজে লাগাতে পারবেন না, এই পয়েন্টটা চলে যাবে উপরে। ক্লিয়ার হয়েছে? পয়েন্ট বুঝতে পেরেছি? এইবার দেখুন মজার ব্যাপার, ধরুন এই ব্যক্তি ডাইরেক্টর হয়ে আছে, 2001 পয়েন্ট মেইনটেনেন্স করছে প্রতি মাসে। এবার ধরুন পরের মাসে এই ব্যক্তিটা কমপ্লিট করে ফেলেছে, 2001 পয়েন্ট কমপ্লিট করেছে। ক্লিয়ার? 2001 পয়েন্ট কমপ্লিট করেছে, তাহলে সাইড থেকে মেইনটেনেন্স কত? দুটো ডাইরেক্টর বেরিয়েছে মানে সাইড থেকে মেইনটেনেন্স কত? 1500। আর আপনিও 1500 মেইনটেনেন্স করেছেন, 1500 পয়েন্ট মেইনটেনেন্স করে ফেলেছেন সাইড থেকে। তাহলে আপনি এখানে কি হলেন? গোল্ড ডিরেক্টর, তাই তো? আপনি গোল্ড ডিরেক্টর হলেন। এইবারে ধরুন পরের মাসে এই যে ব্যক্তিটা 2001 পয়েন্ট, এই তো ডাইরেক্টর হয়ে গেছে, 2001 পয়েন্ট মেইনটেনেন্স করতে, তাহলে ডাইরেক্টর হয়েছে। পরের মাসে যদি ও মেইনটেনেন্স না করতে পারে, ধরুন পরের মাসে এ করেছে 1000 পয়েন্ট, আর এ 2000 মেইনটেনেন্স করছে, ও 2500 মেইনটেনেন্স করছে। তো আপনি এই যে ব্যক্তিটা রয়েছে, এই ব্যক্তিটা মেইনটেনেন্স করে উঠতে পারেনি, ও করেছে 1000, মানে আগে ডাইরেক্টর হয়েছে, পরের মাসে মেইনটেনেন্স করেছে 1000, 2000 পারেনি, তার মানে এ তো নন কোয়ালিফাইড হয়ে গেল। এই অবস্থায় আপনার সাইড মানে একটা ডাইরেক্টর বেরোচ্ছে মানে কি, এখানে চারটে, এই যে যতগুলো লাইন আছে এখান থেকে আপনাকে তুলতে হবে কত? 1801, কারণ একটা ডাইরেক্টর মানে কি আপনাকে তো সিলভার মেইনটেনেন্স করতে হবে, তাই না? তো এই অবস্থায় ধরুন আপনি 1500 পয়েন্ট মেইনটেনেন্স করেছেন এখান থেকে, কারণ আপনি জানতেন যে এই ব্যক্তিটা ডাইরেক্টর হয়ে গেছিল, আমি এই পয়েন্টটা পাচ্ছি না সাইড মেইনটেনেন্স করার জন্য, তাহলে আপনাকে সাইড থেকে আপনি 1500 মেইনটেনেন্স করেছেন। কিন্তু ঘটনা হলো যেহেতু আপনি এই ব্যক্তিকে ডাইরেক্টর করে রেখেছেন, তাই পরের মাসে যদি ও মেইনটেনেন্স নাও করতে পারে তাহলে ওই 1000 পয়েন্ট এই পয়েন্টের সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে 1000 আর 1500 কত? 2500। তাহলে আপনার সাইড মেইনটেনেন্স হলো, হয়ে গেল। আপনার তো দরকার ছিল 1800। ব্যাপারটা বোঝাতে পারছি? আপনি গোল্ডে আছেন, কিন্তু যেহেতু আপনি একটা ডাইরেক্টর ওই মাসে দেখাতে পারছেন, তাহলে বাদ বাকি লাইন থেকে আপনাকে 1800 পয়েন্ট মেইনটেনেন্স করতে হবে। যদি দুটো ডাইরেক্টর বেরোতো তাহলে আপনাকে 1501 পয়েন্ট মেইনটেনেন্স করতে হতো। ক্লিয়ার হলো বিষয়? যদি তিনটে ডাইরেক্টর বেরোতো তাহলে আপনাকে 1000 পয়েন্ট মেইনটেনেন্স করতে হতো। তা আশা করছি ব্যাপারটা কি বুঝতে পারছেন? একবার খেয়াল করে দেখুন, কোম্পানি বলছে এই ব্যক্তিটার পয়েন্ট নিয়ে আপনি তখনই সাইড মেইনটেনেন্স করতে পারবেন যখন এই ব্যক্তিটা একবার ডাইরেক্টর হবে। ক্লিয়ার হলো? মানে কোম্পানি বলছে যে আপলাইন কি করছে, আপলাইন কেন হেল্প করবে না? আপলাইন এই কারণেই হেল্প করবে যে আপলাইন জানে যে আমি যদি এই ব্যক্তিকে ডাইরেক্টর না করে রাখি তাহলে পরবর্তীতে উনি যদি মেইনটেনেন্স নাও করতে পারে তাহলে ওই যে পয়েন্ট, ওর ওই পয়েন্ট নিয়ে আমি কোনো কাজে লাগাতে পারবো না। তাই আপলাইন সবসময় চাইবে ওকে ডাইরেক্টর করানো হোক। ব্যাপারটা বোঝাতে পারছি? কি প্ল্যান খাটিয়েছে একবার ভেবে দেখুন কোম্পানি। কোম্পানি বলছে, অনেকে এইটাই আবার নেগেটিভ ভাবে দেখে যে হ্যাঁ আমি কেন এই পয়েন্টটা পাবো না, তাই না? কিন্তু একবার আপনি ভেবে দেখুন, যদি আপনি বিষয়টি বুঝে থাকেন তাহলে একবার ভেবে দেখুন যে এই ব্যক্তিটা তো খাটছে, তাই না? তো যদি এই সিস্টেমটা না করে রাখ তাহলে কোম্পানি কি করতো? মানে কোম্পানি বলছি কেন, এই যে এই ব্যক্তি কি করতো, ধরুন এই ব্যক্তিটা 2001 পয়েন্ট মেইনটেনেন্স করেছে, এখন এর কত দরকার? 1801 দরকার, তো 1801 দরকার। এবার ধরুন এই ব্যক্তিটার 5000, ধরুন এই ব্যক্তিটার 4000 পয়েন্ট হয়ে আছে, এই ব্যক্তিটার 4000 পয়েন্ট হয়ে আছে অলরেডি, তাহলে এর আর কত বাকি দরকার? এর আর কত দরকার? 2000 পয়েন্ট হলেই তো হয়ে যাচ্ছে, তাই তো? 2000 পয়েন্ট হলেই তো ডাইরেক্টর হবে। এখন দেখা যাচ্ছে সাইড থেকে এই ব্যক্তিটা মেইনটেনেন্স করছে, যদি এই ডাইরেক্টর হয় তাহলে একে কত মেইনটেনেন্স, মানে একে মেইনটেনেন্স করতে হবে কত? 1500, তাই তো? কারণ দুটো ডাইরেক্টর যদি বেরিয়ে যায় তার মানে কি 1501 পয়েন্ট মেইনটেনেন্স করতে হবে। কিন্তু দেখা গেল যে এই ব্যক্তিটা পরের মাসে এ মেইনটেনেন্স করতে পারলো না, দেখা যাচ্ছে এ মেইনটেনেন্স করেছে 1600 পয়েন্ট, তাহলে 4000 আর 1600 কত হলো? 5600 পয়েন্ট হয়ে গেছে এখানে। তাহলে এ তো ডাইরেক্টর ছাড়িয়ে গেছে, তাই না? এ তো ডাইরেক্টর ছাড়িয়ে গেছে কিন্তু নন কোয়ালিফাইড। এইবারে কথা হলো, যদি কোম্পানি যদি এই পয়েন্টটা এর সাথে যদি জুড়ে দিত
মানে দেখা যাচ্ছে এও মেইনটেনেন্স করতে পারে, দেখা যাচ্ছে 1000 পয়েন্ট মেইনটেনেন্স করেছে সাইট থেকে। এখন কথা হচ্ছে কোম্পানি যদি এই পয়েন্টটাকে এর সঙ্গে জুড়ে দিত নন কোয়ালিফাইড ডাইরেক্টর হওয়া অবস্থায়, একবার ভেবে দেখুন তো এই আপলাইনে কোনোদিন কি চাইতো ওই সময় যে না একে ডাইরেক্টর করি? কারণ আপলাইনে তো নিজেরই মেইনটেনেন্স হয়নি, এর তো 1500 পয়েন্ট দরকার, তাই না? এর তো 1500 পয়েন্ট দরকার, কিন্তু 1500 পয়েন্ট কি এখানে হয়েছে? 1000 পয়েন্ট হয়েছে। তো এই অবস্থায় যদি এই পয়েন্টটা এ পেয়ে যেত, তাহলে কখনো একে ডাইরেক্টর ওই মাসে করতো এই আপলাইন? নিশ্চয়ই করতো না। কারণ যদি আপলাইন যদি একে ডাইরেক্টর করে দিত, তাহলে তো এর চেক আসতো না বেশি। মাথায় ঢুকেছে পয়েন্ট? এর তো সাইড মেইনটেনেন্স হতো না। এই কারণে কোম্পানি বলছে যে আপলাইনও একে হেল্প করুক। এবার কিভাবে হেল্প করবে? একে ডাইরেক্টর না করা পর্যন্ত পরের মাসে, মানে একে ডাইরেক্টর করো, ডাইরেক্টর করতে পেরে, মানে ডাইরেক্টর তুমি যখন করলে, ডাইরেক্টর করার পরে যদি পরের মাসে মেইনটেনেন্স না করতে পারে, সেই পয়েন্টটা তুমি পাবে। কিন্তু যদি তুমি ওকে যদি তুমি ডাইরেক্টর না করে দাও, তাহলে ওই পয়েন্ট তোমার কোনো কাজে লাগবে না। তার মানে একবার ভেবে দেখুন, এ যদি ডাইরেক্টর না হয়ে থাকে, তাহলে এই 1600 পয়েন্ট এই আপলাইনেরও কিন্তু কোনো কাজে দেবে না সাইড মেইনটেনেন্স করার জন্য। তো এই কারণেই আপলাইন সবসময় চাইবে যে এই ব্যক্তিটা ডাইরেক্টর হোক। মাথায় ঢুকেছে বিষয়টা? আশা করছি বুঝতে পেরেছেন। তো এটা একটা মারাত্মক কিন্তু একটা কোম্পানি আমাদের জন্য সত্যি একটা মানে এমন একটা জিনিস, এমন একটা জায়গা তৈরি করেছে যেটা কেউ ভাবতেও পারে না, তাই না? তো ভেস্টিজের প্ল্যান, আমি বলছি তো, গ্যারান্টি দিচ্ছি তো, ভেস্টিজের যে প্ল্যান, এই প্ল্যান কিন্তু একেবারে অন্যরকম প্ল্যান। তো বারবারই বলছি যে এই বিজনেসটি কিন্তু লিডারশিপের বিজনেস। আপনাকে শিখতে হবে, শেখাতে হবে, শিখতে হবে, শেখাতে হবে। যদি এটা করতে পারেন, তাহলে আপনি এখানে বড় কিছু করতে পারবেন, না হলে কিন্তু আপনি বেকার সময় নষ্ট করছেন ভেস্টিজে। ক্লিয়ার হলো পয়েন্ট? তো এটাই হচ্ছে ব্যাপার। দেখুন আরো একটা আমি উদাহরণ দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরুন এ বি সি ডি ই এফ, ধরুন এখানে 3টে ডাইরেক্টর বেরিয়ে গেছে, 2001, 2001, 2001 মেইনটেনেন্স করেছে ওরা 3জন। তাহলে সাইড থেকে কত মেইনটেনেন্স আপনার? 1000 পয়েন্ট, তাই তো? তাহলে আপনি কি হলেন? স্টাফ ডাইরেক্টর হলেন। ক্লিয়ার হলো? আপনি স্টাফ ডাইরেক্টর হয়ে গেছেন। এইবারে কথা হলো, ধরুন পরের মাসে গিয়ে এই ব্যক্তিটা, পরের মাসে এই ব্যক্তি মেইনটেনেন্স করেছে মাত্র 1000 পয়েন্ট, বা ধরুন এই মেইনটেনেন্স করেছে 500 পয়েন্ট, ও 2000 মেইনটেনেন্স করতে পারেনি। তো এই অবস্থায় আপনি দুজন মেইনটেনেন্স করে ফেলেছেন পরের মাসে গিয়ে। তাহলে এই যে 500 পয়েন্টটা, ওই 500 পয়েন্ট কি হবে? আপনার তখন মেইনটেনেন্স কত? যেহেতু দুটো ডাইরেক্টর বার করে ফেলেছেন, তাহলে আপনার মেইনটেনেন্স কত? দুটো ডাইরেক্টর মানে কি গোল্ড ডাইরেক্টর, তো 1501 পয়েন্ট। তো আপনি ধরুন সাইড থেকে 1000 পয়েন্ট মেইনটেনেন্স করেছেন ওই মাসে। ওই যে 500 পয়েন্ট ওই ব্যক্তিটা করেছে, ওই পয়েন্টটা কিন্তু এইবারে যোগ হবে আপনার সাথে। কেন যোগ হবে? কারণ আপনি তোকে ডাইরেক্টর করে রেখেছেন, তাই না? এটাই কিন্তু মজা, যে যাকে ডাইরেক্টর করে রেখেছেন সেই ব্যক্তি যদি পরের মাসে বাই চান্স মিস্টেক করে যায়, তাহলে ওই পয়েন্টটা কিন্তু আপনি নিয়ে আপনার সাইডটাকে মেইনটেনেন্স করতে পারবেন। তাহলে এখানে ভয় কিসের? শুধুমাত্র বোঝার ব্যাপার। শুধু বুঝে আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন কাজটা, কিচ্ছু না, কিচ্ছু না। আর যদি কোনো মাসে মেইনটেনেন্স নাও হয়, তো কি সমস্যা আছে? আপনি তো দেখতে পাচ্ছেন যে এখানে ক্রাউন ডিরেক্টর, ডায়মন্ড ডিরেক্টর হলে আপনার 501 পয়েন্ট মেইনটেনেন্স হবে। 4টি ডাইরেক্টর বার করতে পারলে আপনার এখানে 50 থেকে 60,000 টাকা, 70,000 টাকা ইনকাম আছে। ডায়মন্ড ডিরেক্টরে 70 কেন 80,000 টাকা পর্যন্ত ইনকাম আছে। তো যখন আপনি 70-80,000 টাকা ইনকাম করবেন, তখন 501 পয়েন্টের বিজনেস আপনি সাইড থেকে দিতে পারবেন না? তো খুব সিম্পল, খুব সহজ একটা বিজনেস। শুধুমাত্র আপনার টিমকে, বা প্রথমে নিজে আপনাকে বুঝতে হবে, আপনি নিজে বুঝুন, সেই সঙ্গে টিমকে বোঝান, টিমকে শেখান, তাকে লিডার তৈরি করুন, তাহলে কিন্তু আপনি এখানে অনেক বড় কিছু করতে পারবেন। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক কিছু শিখেছেন। যদি আরো কোনো রকম প্রবলেম হয়, এই বিষয়টি সম্পর্কে আরো কিছু জানতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমাকে ফোন করতে পারেন। ডিসক্রিপশনে নাম্বার রয়েছে, আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনার যারা ডাউনলাইন আছে তাদেরকে আপনারা বিষয়টি ভিডিওটি আপনারা কিন্তু শেয়ার করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ।